নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ঝিঙ্গে দিয়ে শুকত। আমাদের বাসায় কিভাবে রান্না করে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো মাছের মাথা দিয়ে রান্না করব, ইলিশ মাছের মাথা দিয়ে। তো কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এখন আমি মাছটাকে ভেজে নেব। মাছটাকে খুব বেশি আমি ভাজবো না, হালকা একটু ভেজে নেব, মানে যতটুকু না ভাজলেই চলে। তো মাছটা আগে হওয়ার পর তোমাদের সাথে আমি শেয়ার করছি স্টেপ বাই স্টেপ কিভাবে কি করছি, ঠিক আছে? দেখো মাছটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখো মাছ ভাজার কড়াইতে আমি দিয়ে দেব দুটো তেজপাতা, দিয়ে দেব গোটা জিরা, দিয়ে দেব গোটা রাঁধুনি, দিয়ে দেব আদা কুচি করা। এখন এটাকে সুন্দর করে ভাজবো। এই হচ্ছে ঝিঙ্গে, আমি ঝিঙ্গেটা কেটে ধুয়ে রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো আদা, তোমার রাঁধুনি, গোটা জিরা সব কিন্তু সুন্দর মতন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব হচ্ছে ঝিঙ্গেগুলো। একটু নেড়ে দেব। এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকারের কোনো মরিচ ব্যবহার করব না। এটা কিন্তু অনেক হেলদি খাবার, ঠিক আছে? যারা হেলদি খাবার খেতে পছন্দ করো তারা এভাবে খেতে পারো, কম মশলা, কম তোমার তেল। আমি এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে লবণ, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব হলুদ। হলুদটা কিন্তু দেব 4 ভাগের 1 ভাগ। এই দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 4 ভাগের 1 ভাগ। এখন আর কোনো কিছুই দেওয়ার নাই, এখন শুধু সুন্দর মতন কষাবো, ঠিক আছে? তো এটাকে আমি এখন সুন্দর করে নেড়ে দেই। নেড়ে দেওয়ার পর সুন্দর মতন ঢেকে দেব। ঢেকে কষাতে হবে যাতে ঝিঙ্গেগুলো নরম হয়ে যায়। আর যারা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ দেখার পরে একটা লাইক বাটনে লাইক করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভিডিওটি যখন দেখো না প্লিজ টেনে দেখো না, ফুল ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের খারাপ লাগবে না, তোমাদের মন হতাশ হবে না, এটা আমি শিওর। কারণ আমি চেষ্টা করি কিন্তু তোমাদের ভালো কোনো কিছু দেওয়ার, ভালো রেসিপি দেওয়ার জন্য। আমি কিন্তু রেসিপি তখনই দিই যখন আমি এটাকে খাই, ভাত দিয়ে খাওয়ার পর যদি আমার মনে হয় যে না ভালো হয়েছে তখনই কিন্তু ভিডিওটা আমি আপলোড করি। যদি আমার মুখে ভালো না লাগে তাহলে আমি তোমাদের সাথে কেন শেয়ার করব বলো? আমিও চেষ্টা করছি, তোমরাও আমাকে অনেক সাপোর্ট করছো। প্লিজ আরেকটু সাপোর্ট করো, দিন দিন গ্রো হচ্ছে। প্লিজ একটু তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট। তো এটা এখন হওয়ার পরে আমি তোমাদের সাথে দেখাচ্ছি কি দিয়ে কি করি। দেখো আমি কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করিনি, ঝিঙ্গাটা অনেক ভালো আর ঝিঙ্গা থেকে জল চলে আসছে, জল উঠছে আর কি। এখন আমি এর মধ্যেই দিয়ে দেব হচ্ছে মাছের মাথাগুলি। মাছের মাথাটা দিয়ে আমি আরেকটু কষাবো। মাছের মাথাটা এখন দিলাম কেন, তাহলে ঝিঙ্গের সাথে জিনিসটা ব্যালেন্স হবে, খেতে কিন্তু দারুণ হবে। আমি খুব বেশি ভাঙবো না, তোমরা যদি চাও একটু ভেঙে ভেঙে দিতে পারো, কারণ খুব বেশি ভাঙলে হয় কি তরকারিটা পুরো কাটা কাটা হয়ে যায়।
যা ভাঙা তোমার যে ধরো আমি যখন নাড়বো তখনই ভেঙে যাবে। দেখো আমি এর মধ্যে এখনো কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করিনি, তারপরেও দেখো কি সুন্দর হয়েছে জিনিসটা। স্মেলটা কিন্তু দারুণ আসছে, বিশ্বাস করো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ঝোলের জন্য হালকা দেব, খুব বেশি কিন্তু দেব না। এই আমি দিয়ে দিলাম জল ঝোলের জন্য। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে জিরার গুঁড়া। এখন আমি দিয়ে দেব জিরার গুঁড়া, 4 ভাগের 1 ভাগ দিবে। একটু নেড়ে দেব। যখন বলক আসবে তখন আমি কি দিয়ে নামাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো বলক আসা আগ পর্যন্ত আমরা চলো একটু ওয়েট করি। রান্নাটা দেখো, জাস্ট কালারটা দেখো, ও মাই গড, দারুণ হয়েছে, দারুণ। দেখো অলরেডি কিন্তু বলক চলে আসছে, আসছে, আসেনি এখনো, আসবে আসবে ভাব। অনেক সময় কথা বলতে বলতে হয় কি কথার মধ্যে একটা জড়তা চলে আসে, মানে বলতে চাচ্ছে একটা জিনিস কিন্তু হচ্ছে আর একটা। তো গরমকালের জন্য মাস্ট বি এই রেসিপিটা একবার হলো আমার মতন করে ট্রাই করবে, ট্রাস্ট মি ভালো লাগবে। ইলিশ মাছের মাথা না থাকলে কোনো সমস্যা নেই, ইলিশ মাছের মাথা স্কিপ করবে। মলা মাছ দিয়ে রান্না করতে পারো, কাজলি মাছ দিয়ে রান্না করতে পারো। মাছও যদি না, কোনো মাছও যদি না থাকে তোমরা এমনিতেও মাছ ছাড়াও রান্না করতে পারবে। আমি 100% শিওর তোমাদের কাছে এই রেসিপি খুব ভালো লাগবে। তো দেখো বলক চলে আসছে। আমি এখানে আদা আর রাঁধুনি বেটে রেখেছিলাম, আমি তো বাটিনি, মা বেটে রেখেছিল। আমি এখন এটাকে দিয়ে দেব। দিয়ে দিলাম রাঁধুনি আর আদা বাটা, আর কোনো মশলাই দেব না। এখন আমি কয়েক মিনিট জাল করব, জাল করার পরে নামিয়ে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো এটা হোক এখন। দেখো আমার কিন্তু ঝিঙ্গে দিয়ে শুক্তোটা হয়ে গেছে। তো আমি এখন এটাকে নামিয়ে নেব। তো নামানোর পর তোমাদের সাথে আমি ফাইনাল লুকটা শেয়ার করছি, ঠিক আছে? আর কার কার আমার রান্না ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে? চলো নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, ঝিঙ্গে দিয়ে মাছের মাথা দিয়ে শুক্তো বলো বা শুকত বলো, আমাদের বাসায় তো শুকত বলা হয়, তোমাদের বাসায় বা কে কীভাবে কী নামে ডাকে আমি তো জানি না, অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুলবে না। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য মন ভরে আশীর্বাদ করো, ঠিক আছে? আজকের জন্য টাটা।